আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো চিকেন ফ্রাই কেএফসি স্টাইলের, আর বাচ্চাদের বিকালে নাস্তা বানাই দিব, আর আপনার মিনি পিৎজা বানাবো। এর জন্য প্রথমে আমি চিকেন ফ্রাই মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর একটু মাঝখানে এরকম করে প্রত্যেকটা মাংসতে আমি কেঁচা দিয়ে নিচ্ছি যাতে ভিতরে মশলাটা যায়। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করব। এর জন্য যা যা লাগবে দিয়ে দিলাম: আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, লবণ, ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, মরিচ গুঁড়া, আর দিব মিক্স হার্বার্স। এখন দিব সয়া সস। ভালো করে মেখে নিব। আমি সব মেখে রেখে দিব রেস্টে 1-1.5 ঘন্টার জন্য। এখানে আমি পিৎজা বানানোর মাংসটাও ম্যারিনেশন করে রাখবো। এর জন্য দিয়ে দিব চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, সয়া সস, আর দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাও আমি ম্যারিনেশন করে রাখবো। আর অল্প একটু দিব রেড চিলি সস, এটা গ্রিন চিলি সস, টমেটো সস। সব আমি সুন্দর করে মিক্স করে এটাও রেস্টে রেখে দিব 1-1.5 ঘন্টার জন্য। মিক্সড হয়ে গেছে। এই যে আমি আগে পিৎজাটার জন্য মাংসটা ভেজে নিই। আগে পিৎজাটা রেডি করে পিৎজাটা বসাই দিব, তারপরে আমি চিকেন ফ্রাইটা করব। যাতে দেওয়ার জন্য যে মাংসটা ম্যারিনেশন করে রাখছিলাম ওইটা আমি ভেজে নিই। এই যে আমার পিৎজার মাংসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। এই যে দেখেন আমার পিৎজার ডোটা ফুলে গেছে। এখন এটা আমি আরেকটু হাতের সাহায্যে ভালো করে মথে তারপরে আমি পিৎজাটা রেডি করব। এই যে আমি আজকে মিনি পিৎজা বানাবো, এর জন্য এতটুকু করে করে আমি বেলে নিছি। আমি 3টা একসাথে এক প্লেটে আসছে, 3টা দিছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে পুরোটা পিৎজার শরীরে এভাবে এই যে করে নিচ্ছি পুরোটা। এখন আমি দিয়ে দিব পিৎজা সস, দিয়ে দিলাম চিজ, চিজ দেওয়া হয়ে গেছে। এখন দিব ভেজে রাখা মাংসটা। তারপরে দিব ক্যাপসিকাম, তারপরে দিলাম টমেটো, এখন দিব পেঁয়াজ কুচি, আর এখন উপর দিয়ে দিব আমি মিক্স হার্বার।
এই যে আমার পিৎজাগুলো রেডি হয়ে গেছে। এই যে আমি চুলায় আগেই প্যানটা চুলায় বসাই দিছি প্যানের ভিতরে, আর ঢাকনার মুখটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিছি। আমি একই প্রসেসে বড় একটা বানাই নিছি, আর এক চুলায় বড়টা বসাই দিছি। এখন আমি একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভালো করে ফেটে নিলাম। এখন আমি দুধ আর হচ্ছে এই ভিনেগারটা মিশ্রণে ডিমটা ঢেলে দিছি, দিয়ে ভালো করে আমি এটাও মিক্স করে নিব। দেখেন আমার মিনি পিৎজাটা হয়ে গেছে, একেবারে পিছন সাইডটাও সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি নামাই নিব। যে আর এখানে আমি কেএফসির চিকেন ফ্রাইটা রেডি করব। এর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিছি, তারপরে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, নিয়ে আমি দুইটা একসাথে একটু ছেঁকে নিব। এই যে দুইটা একসাথে আমি চালনির সাহায্যে ছেঁকে নিছি। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া, এখন দিয়ে দিব মরিচ গুঁড়া। আমি ভালো করে সব একসাথে মিক্স করে নিচ্ছি। এখন এই যে আমার আগের থেকে ম্যারিনেশন করা চিকেনটা আমি কোট করে নিব। এই যে আমি ময়দার মিশ্রণে ভালো করে চেপে চেপে মাংসর গায়ে লাগাই নিব। তারপরে আমি ওই দুধের মিশ্রণে এটা 2-3 বার ভিজিয়ে নিব, বেশি ভিজাতে হবে না। তারপরে আবার ময়দার মিশ্রণে দিয়ে ভালো করে কোট করে নিব। এই সেম প্রসেসে আমি এক এক করে সবগুলো করে নিব। এই যে একটু চেপে চেপে দিলে ময়দাটা ভালো করে লাগবে। এই যে রেডি আমার। এই যে আমি সেম প্রসেসেই সবগুলো করে নিচ্ছি। এই যে আমি চুলায় আগেই প্যানটা বসাই দিয়েছিলাম, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে ছেড়ে দিব। যে আমার বড় পিৎজাটাও হয়ে গেছে, আমি নামাই নিব। যে পিছন সাইডটা পারফেক্টভাবে হয়ে গেছে। এদিক দিয়ে আমার চিকেন ফ্রাইটাও হয়ে গেছে একেবারে সম্পূর্ণভাবে। দেখেন কত সুন্দরভাবে হয়েছে। এখন আমি নামাই নিব। যে নামাই নিচ্ছি, এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। এই যে আমি সব ভেজে নিচ্ছি, সব টেবিলে নিয়ে নিচ্ছি। এখানে আছে মিনি পিৎজা, আর হচ্ছে এটা একটা বড় পিৎজা বানাইছি ওইটা, আর হচ্ছে বানাইছি কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। এই যে সব রেডি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।